এখন মক্কা বিজয় করে ফেলেছি। আমি বলি এখন মক্কা বিজয় হয়নি। আপনারা যে সুযোগটা পেয়েছেন, এই সুযোগটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির যে বিজয়, সেই বিজয় কেমন? আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছে কত সালে? 610 নবুয়ত পেয়েছে। হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়েছে? 628। তাহলে 610 থেকে 628 কত বছর? কত বছর? 18 বছর। আল্লাহ রাসূল এর মধ্যে তিনটা যুদ্ধ হয়েছে। কি কি? বদর, উহুদ এবং 627 খন্দক, তিনটি যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল যখন হুদায়বিয়ার সন্ধিতে যখন হজ করতে যাচ্ছিলেন, তখন কতজন সাহাবা নিয়ে গিয়েছেন বলুন তো? 1600। এবং 1600 জন নিয়ে যখন উনাকে বললেন, যখন তারা সন্ধি করলো যে সন্ধি হবে, যে কেউ কারো ডিস্টার্ব করবে না, সবাই সবার কাজ করবে, সবাই উন্মুক্ত কাজ করবে, কোনো যুদ্ধ হবে না। আল্লাহ রাসূল যখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, তখন বলা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা বলে রাসূলুল্লাহ শব্দটা যদি বিশ্বাস করতাম তাহলে তোমাদের সাথে সন্ধি করতাম না, রাসূলুল্লাহ বাদ দিতে হবে। আল্লাহ রাসূল কেটে দিচ্ছিলেন, ওমর হাত ধরে ফেলছে যে না, কাটা যাবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল বলছে না, কেটে দাও। পরে কেটে দেওয়া হলো। আল্লাহ তাআলা সেই বিজয়কে কি বলেছেন? ইন্না ফাতহান মুবিন, প্রকাশ্য বিজয়। প্রকাশ্য বিজয় তখন মনে হয় না, কখন মনে হয়েছে জানেন? 628 হুদায়বিয়ার সন্ধি হয়েছে, 630 মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় আল্লাহ রাসূল কতজনকে নিয়ে মক্কা বিজয় গিয়েছেন বলুন তো? কত হাজার? 10,000। 18 বছরে মাত্র 1600 সাহাবা হয়েছে। মাত্র 2 বছরের ব্যবধান কত হাজার হয়েছে? 10,000। আল্লাহ যে বলেছে এটা প্রকাশ্য বিজয় হয়েছে, কি হয়েছে? তার মানে এখন আপনাদের সেই সময়, এখন আপনাদের সেই সময়। এই সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে। এই জন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। মাটির নিচে, পায়ের নিচে মাটি আপনার, এটা আপনাকে মনে করতে হবে। আজকে আমাদের আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে। নিজের ছোট মনে করবেন না। আপনি আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য, আপনার রাসূলের উত্তরসূরি আপনি, আর আপনি নিজেকে ছোট মনে করেন। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ বনের রাজা কেন বলেন তো? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা, বাঘের মতো শক্তিশালী, বানরের মতো চালাক? তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন? হাতির মতো বড়? সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য, সিংহ নিজেকে রাজা মনে করে। সিংহ যখন গর্জন দেয় 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা, আমি কত ছোট। সে মনে করে আমি সেরা, সে নিজেকে সেরা মনে করে, এই জন্য সে সেরা। আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে। কিসের মন খারাপ করেন না? মাদ্রাসায় মনে পড়েন, ভাবেন হুজুর গিয়েছিলেন। হু ওয়াজ দ্য হুজুর? কে হুজুর ছিলেন? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন। এটা কি আমরা বলেছি? আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান লেখক। তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইমপ্যাক্ট ফেলেছে, সমাজ তৈরিতে যারা ইমপ্যাক্ট ফেলেছে, তেমন 100 জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন। অবদানের দিক থেকে, ইমপ্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন। প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন? হি ওয়াজ নট খ্রিস্টান, হি ওয়াজ আ মুসলিম। খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন। দ্বিতীয়তে কাকে রেখেছেন জানেন? নিউটনকে রেখেছেন। অথচ নিউটনের, আপনি যদি নিউটনের চিন্তা করেন, নিউটনের উক্তি চিন্তা করেন, নিউটনের উক্তি সর্বোচ্চ 1000 হবে বা 2000 হবে তার থিওরি। কিন্তু প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 6 লক্ষ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায়, যে মানুষ কিভাবে বউয়ের সাথে আচরণ করে, পরিবারের সাথে আচরণ করে, সমাজের সাথে আচরণ করে, রাষ্ট্রপতি হিসেবে কেমন ছিলেন, সমাজপতি হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। মাইকেল এইচ হার্ট বলেছেন, হি ইজ দ্য অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ এজ ওয়েল এজ সেকুলার লাইফ। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল, আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সফল। একমাত্র তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর তার উত্তরসূরি আপনি হতাশ হন, তার উত্তরসূরি আপনি হতাশ হন, নিজেকে ছোট ভাবেন।